الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তরিকতের মুখ্য একটি বিষয় ফায়েজ লাভ করা। আমরা শব্দটি বলি ফায়েজ। পবিত্র কোরআনে এই শব্দটি সরাসরি 6 বার এসেছে। ফায়েজটি কি? ফায়েজ হলো একটি নূর, যেই নূর বিচ্ছুরিত হয় কোথা থেকে? মুর্শিদের কলব থেকে। মুর্শিদের কলবে এই নূর কোথা থেকে আসলো? না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নূর আগমন করে এবং আল্লাহর নবীকে স্বয়ং আল্লাহ তাআলা এই নূর দান করেছেন। যে জন্য সূরা শুরা আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। আমি আপনার কাছে অনুরূপভাবে ওহী নাযিল করেছি, আপনি জানতে পারতেন না কিতাব কি, ঈমান কি, কিন্তু জেনেছেন কেন? আমি এটাকে একটা নূর তৈরি করে দিয়েছি, আর এই নূর আপনার ভেতরে আমি সেট করে দিয়েছি। আবার নাহাদি বিহি মান নাশা, এই নূরের দিকে আমি যাকে ইচ্ছা করি তাকে আমি হেদায়েত দান করি। স্বয়ং আল্লাহ
রাসূলের অন্তরে এই নূরকে সেট করে দিয়েছে। নবী রাসূল যোগ্যতা দিয়ে হওয়া যায় না। নবী রাসূল যোগ্যতা দিয়ে হওয়া যায় না। স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলকে এই নূর দান না করলে আমরা এই নূর পেতাম না। এটা আল্লাহর স্পেশাল সিলেকশন। এটা আপনি আপনার প্রতিভা দিয়ে, জ্ঞান দিয়ে নবুয়াত হাসিল করবেন, এটা সম্ভব না। ঠিক তেমনি আল্লাহর নবী যখন পর্দা নিলেন, পর্দার অন্তরালে চলে গেলেন, কিন্তু সেই নূর প্রকাশিত, সেই নূর এখনো উদ্ভাসিত। পরিক্রমায় যিনি বেলায়েত অর্জন করেন তিনি এই নূরের অধিকারী হন। নাহাদি বিহি মান নাশা, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি এর দিকে হেদায়েত দান করি। সূরা জুমার আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, আমি যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছি সেই তোমাদের কাছে আগত আল্লাহর তরফ থেকে নূর। যার অন্তরকে আমি ইসলামের জন্য উন্মুক্ত দিয়েছি। এই ফায়েজের গুরুত্ব কি? ফায়েজের গুরুত্ব কি? নূর তো আলো, পৃথিবীর সব আলো দেখা যায়। ফিজিক্সে অনেক ধরনের আলোর কথা বলে, আলফা, বিটা, গামা, আর সব আলো। আবার ঈশ্বর কণা না, ঈশ্বর আলো কি একটা বিজ্ঞান আবিষ্কার করেছে। হ্যাঁ, কি ঈশ্বর কণা পাওয়ার, এটা একটা ইয়ার আবিষ্কার করেছে বিজ্ঞানী। হ্যাঁ, মৌলিক পদার্থ। তো এক অদ্ভুত আলো। আবার চিকিৎসা করতে গেলে ডাক্তার এক্সরে করে, ভেতরে সব ভেতর থেকে ঢুকে যায়, বের হয় ভেতর থেকে, আমরা দেখতে পাই না। সব আলো দেখা সম্ভব, এটাকে অনুভব করতে হয়। তাহলে এই ফায়েজ একমাত্র মুর্শিদের সোহবত ছাড়া এই ফায়েজ লাভ করা যায় না। এই ফায়েজের উপকার হলো প্রথমত আপনার কল্পকে এই নূর পরিচ্ছন্ন করে দিবে। আল্লাহ কি বলছেন? কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হলো যে তাজকিয়ার পথ অবলম্বন করল। এরপর কি করলো? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এরপর প্রভুর নামের জিকির করলো, নামাজ আদায় করলো। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, সেই সফল হলো যাক্কাহা, যে ব্যক্তি তাজকিয়ার পথ অবলম্বন করল। সেই ধ্বংস হবে যে ব্যক্তি মান দাসসাহা, যে ব্যক্তি অপবিত্রতার পথ অবলম্বন করল। সুতরাং বাঁচতে হলে আপনার এই অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে। আর এই অন্তরকে পরিচ্ছন্ন করার একটা মাত্র উপায়, সেটা হলো এই ফায়েজের নূর। ফায়েজের নূর ছাড়া কোনো ব্যক্তির অন্তর পরিচ্ছন্ন হবার কোনো সম্ভাবনা নেই। আপনি মাদ্রাসায় পড়ে
শরীয়তের জ্ঞান লাভ করতে পারেন। শরীয়তের জ্ঞান লাভ করতে পারেন। শরীয়তের জ্ঞান লাভ করা সম্ভব। শরীয়তের জ্ঞান লাভ করে আপনার হবে কি? শরীয়তের জ্ঞান লাভ করে হবে কি? আপনি শরীয়তের মাসলা মাসাইল শিখবেন, তাই তো? শরীয়তের মাসলা মাসাইল শিখবেন। শরীয়তের মাসলা মাসাইল শিখলে কি হবে? মানুষকে শরীয়তের কি, কোনটা করা দরকার, কোনটা না করা দরকার, এই তালকিন আপনি তাদেরকে বড় জোর দিতে পারবেন। কিন্তু ইনলাইটেড হওয়া আপনার পক্ষে সম্ভব না। ইনলাইটেড হওয়া আপনার পক্ষে সম্ভব না। ইনলাইটেড হতে গেলে আপনাকে লাইটের কাছে যেতে হবে। সেই লাইট দিয়ে আপনার হৃদয়কে যদি আপনি আলোকিত করতে না পারেন, না নিজে আলোকিত হতে পারবেন, না অপরকে আলোকিত করতে পারবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সোহবত জরুরি এই কারণে, আল্লাহর অনেক বান্দা আছে, ক্লাস নাই, জিকির নাই, আজকার নাই, তদবির নেওয়ার জন্য পাগল হয়ে যায়। তদবির নেওয়ার জন্য পাগল হয়ে যায়। কারণ মানুষ পীর সাহেবদের অবস্থাটা বানাই ফেলছে এইরকম যে পীর সাহেবরা দুনিয়ায় আসছে মানুষকে তদবির দেওয়ার জন্য। কেউ আমল চায়, কেউ বিভিন্ন তদবির চায়। ক্লাসের খবর নাই, সোহবতের খবর নাই, জিকির আজকারের খবর নাই, তদবির দিয়ে আপনি করবেন কি? কাজ হবে না তো। আর আপনি যদি এই নূরের অধিকারী হন, এই নূরকে যদি আপনি লাভ করতে পারেন, আপনার তদবিরের দরকার নেই। আপনার ভেতরে এই আলো থাকলে অন্ধকারাচ্ছন্নতা আপনার সামনে থেকে এমনি দূরীভূত হবে। অন্ধকারাচ্ছন্নতা আসবে না তা না, এটা মনে রাখবেন। মুমিনের কাছে অন্ধকারাচ্ছন্নতা আসবে, বিপদ আসবে, মুশকিলাত আসবে, কিন্তু ভেতরে যদি আলো থাকে এই অন্ধকারাচ্ছন্নতা দূরীভূত হবে ইনশাআল্লাহ। দূরীভূত হবে। আমাদের সমস্যা হচ্ছে নামাজ পড়ছি, ইবাদত বন্দেগী করছি, কিন্তু জীবনের কোনো পরিবর্তন আসছে না। কোনো পরিবর্তন আসছে না। আমরা গত সময়ে একজন পিএসসি ড্রাইভার, গাড়ি চালক, 400 কোটি টাকার মালিক উনি, পিএসসির গাড়ি চালক। ওনার ফেসবুক ছবিতে যেখানেই ছবি খালি নামাজ পড়ার ছবি। ফেসবুকে গাড়ির মধ্যে স্টিয়ারিং এর মধ্যে সেজদা দিয়ে রাখছে, গাড়ি থামায় নামাজ পড়তেছে। উনি 400 কোটি টাকার মালিক। কিভাবে সম্ভব? এই নামাজ, এই আমল তাকে মুক্তি দিতে পারেনি। এবং আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। অনেক বড় বড় আমলকারীকে কাল কিয়ামতের ময়দানে টেনে হিস্ট্রে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আমল করেছে, পরিচ্ছন্নতা ভেতরে আসেনি, পরিশুদ্ধতা ভেতরে আসেনি, তাজকিয়া ভেতরে আসে নাই। জীবন পরিবর্তন হচ্ছে না কেন? আমি একটা জিনিস খুব ফিল করি, একটা জিনিস বর্তমান সময় ইয়াং ছেলেপেলে আচরণ বৃদ্ধদের মতো, ভেতরে আনন্দ ফুর্তি কিচ্ছু না।
আনন্দ নাই, ফুর্তি নাই, ভেতরে উচ্ছলতা নাই। এটা কি হওয়া উচিত? আনন্দ ফুর্তি গেল কই? এক অন্ধকারচ্ছন্ন তার উপর ছায়া বিস্তার করেছে। তার মানে বোঝা গেল সে নিজে কিন্তু হ্যাপি না, ভেতরে প্রশান্তি নাই, শান্তি নাই। চলে গেছে, চলে গেছে। তো দায় কোথায়? নূর নাই, নূর নাই, ফায়েজ নাই, বরকত নাই। আমি তো এখন দেখি ইয়াংদের চাইতে বুড়াদের মনে ফুর্তি বেশি। বুড়াদের মনে কোনো ফুর্তির অভাব নেই, ইয়াংরা আচার আচরণে বুড়াদের চেয়ে বৃদ্ধ হয়ে গেছে। কেউ কারোর সাথে কথা বলে না, ইন্টারাকশন নাই। ওই যে মুরগিগুলো ডিমে তা দেয়, কি যেন বলে ওগুলাকে, না না কি মানে, হ্যাঁ উসমানী মুরগি, হ্যাঁ এগুলা যেমন ঝিমায়, ইয়াং ছেলেপেলেগুলা সাধারণ ঝিমায়, এরকম বোঝাই যাচ্ছে যে ভেতরে ফাইজ নাই। এটা তো হবার কথা না, এটা হবার কথা না। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা কোন দিকে যে যাচ্ছি? ফায়েজ এ কারণে আমাদের দরকার, এবং সোহবত ছাড়া এই ফায়েজ অর্জন করা বান্দার পক্ষে সম্ভব না। পবিত্র কোরআন কি বলেছে? প্রশ্ন হলো, পবিত্র কোরআন এই ফায়েজ নিয়ে কি বলেছে? আমরা একটু আয়াতগুলো আগে বিশ্লেষণ করি। সরাসরি ফায়েজ শব্দ যেখানে এসেছে, সূরা মাইদা আয়াত নম্বর 83। সূরা মাইদা আয়াত নম্বর 83। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ وَإِذَا سَمِعُوا, যখন তারা কি করে? সামিউ, শুনে। যখন তারা শোনে, কি শোনে? তার মানে দেখেন, ফায়েজ লাভ করার প্রথম মাধ্যম কি? কান। কান, কান একটা মাধ্যম। মৌলানা রুমি কান নিয়ে অনেক কথা বলছে। মাহরামে ইন হুশ জুজবি হুশ নিজ, মার জাবান রা মুশতারি জুজ হুশ নিজ। বলতিছে কথার ক্রেতা একমাত্র কান। কথার ক্রেতা একমাত্র কান। আর প্রেমের খারিদা একমাত্র পাগল। পাগল না হইলে প্রেমিক হওয়া যায় না। পাগল ছাড়া প্রেমের মর্ম কেউ বোঝে না। যেমনি ভাবে কথার মর্ম কান ছাড়া কেউ বোঝে না।
কাজে কান হলো একটা মাধ্যম। وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمْعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ। আল্লাহ বলছেন জুমার দিনে যখন আজান দেয় তখন কি করো? ফাসআউ, দৌড় দাও, দৌড়াইয়া আসো। কোথায় দৌড়ে আসবা? ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াইয়া আসো। ওই জিকির কোন জিকির? জুমার খুতবা। তার মানে কান দিয়ে যে শুনতেছেন এটাও একটা জিকির। এখন ওনাদের জিকির কেমনে হচ্ছে আল্লাহ জানে। কি হ্যাঁ, কি অবস্থা বলেন? এটাকে খুলে রাখতে হবে। এটা না খুলে রাখলে জিকির হবে না। এটা হলো ফায়েজ লাভ করা একটা মাধ্যম, কান। মারাত্মক ব্যাপার। তাহলে কি হয়? وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ, রাসূলের উপরে যা অবতীর্ণ হয়েছে এই ব্যাপারে তারা যখন শোনে। দ্বিতীয় ফায়েজ কোন জায়গায় ছড়ায়? দ্বিতীয় ফায়েজ ছড়ায় তাফিদু মিনাদ দামাই মিম্মা আরাফু মিনাল হক। দুই নম্বর ফায়েজ লাভের জায়গা হলো তার চোখ। এই যে তাফিদু শব্দটা আরবি, এটার মূল শব্দ হলো ফায়েজ। ফায়েজ থেকেই তাফিদু এই শব্দটা আসে। তাফিদু, ফা ইয়া জোয়াল, তিনটা শব্দ। যখন শোনে আল্লাহর বাণী, ফায়েজ ছড়ায় যায় তাদের চোখে। যে দেখেন শব্দটা বলতেছে তারা, তারা আপনি দেখবেন, তারা আ'আয়ুনাহুম, তাদের চোখ, চোখগুলো কি হচ্ছে? তাফিদু, ফায়েজ লাভ করতেছে মিনাত দামাই, তাদের রক্ত থেকে। মানে ফায়েজটা কান দিয়ে ঢোকার পর তাদের রক্তে ঝংকার তুলে ছড়ায় যায় চোখে, বের হয় চোখ দিয়ে। আপনারা মির্জা গালিবের নাম শুনছেন, আসাদুল্লাহ খান গালিব। মির্জা গালিবের মাজার হলো ওই আমির খসরু আর নিজামুদ্দিন আউলিয়া, এই দুইজনের পাশেই হলো মির্জা গালিবের মাজার। তো মির্জা গালিব বাদশার কবি হতে চায়, সভা কবি হতে চায়, কিন্তু রাজদরবারের সাথে সে কানেকশন করতে পারছে না। সে খুব চিন্তায় আছে কিভাবে রাজদরবারের সাথে কানেকশন করা যায়। তখন বাদশার সভা কবি ছিল যোগ, যোগ কবি যোগ। তো সে বাজারে বের হয়েছে বাজার পরিদর্শন করতে। এখন মির্জা গালিব দেখলো এটা একটা সুযোগ। উনি দূর থেকে যোগকে টিস করছে। উনি দূর থেকে বলছে বানা হে শাহ কা মুসাহেব ফির হে ইতরাদা, বলতেছে সে বাদশার একটু মোসাহেব হয়েছে, বাদশার কাছাকাছি একটু থাকে, দেখো তার ভাব কি বাড়ছে। এটাতে যোগ খুব অপমান বোধ করছে, বাদশার কাছে গিয়ে বিচার দিয়েছে, বলেছে হুজুর আপনার এই বাজারের একজন নালায়েক কবি, হ্যাঁ, সে আমাকে এভাবে অপমান করছে। এখন বাদশা বলছে তাদের মারাত্মক কথা, তাহলে ডেকে আনো গালিবকে।
মির্জা গালিবকে ডাকা হয়েছে রাজদরবারে। এখন বলছে কি ব্যাপার, আপনি আমাদের সভাকবি যোগ তাকে অপমান করছেন। এখন মির্জা গালিব বলে, না হুজুর, আমি অপমান কেন করব, এটা আমার নয়া গজলের মাক্তার প্রথম মেসরা। অর্থাৎ গজলের শেষ লাইনকে বলে মাক্তা, বলতেছে মাক্তার প্রথম মেসরা আমি বলছি, দ্বিতীয় মেসরা তো উনি শুনে নাই। তাহলে দ্বিতীয় মেসরা কি? এখন গালিব বলতেছেন, বানা হে শাহ কা মুসাহিব ফির হে এতরাতা वरना शहर में गालिब की आबरू क्या है। বলতেছে যে তুমি যোগ শাহের মুসাহেব হয়েছ, তোমার এত ভাব, এই জন্যই তো এই শহরে গালিবের সম্মান। এটা না থাকলে তো গালিবের কোনো সম্মানই থাকতো না। কথা উল্টে গেল। বাদশাহ বলল, যদি মাক্তা এত সুন্দর হয় তাহলে গজলটা পুরা কেমন হবে, কত সুন্দর হবে। তখন বলতে শুরু করলো, हर एक बातों पे कहते हो तुम कि तू क्या है। আমি যে কথাই বলি, আমার প্রত্যেকটা কথাই তুমি বলো যে এগুলা কথা বলার তুমি কে, তুমি হি কাহো ये अंदाज़े गुफ्तगू क्या है। তুমি বলো আমার এগুলা এলোমেলো কথা কি বা মূল্য। रगों में दौड़ते फिरने के हम नहीं कायल जब आँख ही से न टपका फिर लहू क्या है। বলতেছে তোমার প্রেমে আমার শরীরের রগে রগে রক্তে রক্তে তোমার প্রেমের ঝংকার বয়ে যাচ্ছে, কিন্তু যদি আমার চোখ থেকে সেই রক্ত ঝরেই না পড়ে, সেই প্রেমেরই বা মূল্য কি। রাগও মে দৌড়তি ফিরনে কে হাম নেহি কায়েল জব আঁখ হি সে না টপকা ফির লহু ক্যা হ্যায়। এখানে হলো এই অবস্থা। যখন কান দিয়ে ঢুকে ফায়েজ, আল্লাহর প্রেমের ঝংকার প্রথম কোথায় ছড়ায়? রক্তে। আর আল্লাহ তার নবীকে বলছেন, তারাহুম, তাদেরকে দেখবেন, তারা আয়ুনাহুম, তাদের চোখ, তাফিদু মিনাদ দামাই, তাদের রক্ত থেকে চোখে তাদের ফায়েজ ছড়ায় যাচ্ছে। কেন হচ্ছে এটা? কেন হচ্ছে? মিম্মা আরাফু মিনাল হক, আপনার কথাগুলা শ্রবণ করবার সাথে সাথে তাদের অন্তরে হক, সত্য প্রকাশিত হচ্ছে। কথাগুলো শোনার সাথে সাথে কি হয়? তাদের অন্তরে ইতমিনান পয়দা হয়, তাদের অন্তরে সত্য প্রকাশিত হয়, উদ্ভাসিত হয়। অন্তর সাক্ষী দেয়, না এটাই হক, এটাই সত্য, এটাই হক, এটাই সত্য। যারা এই মুহূর্তে দরবারে বসে আছেন, যারা কথা শোনেন নিয়মিত, তাদের অন্তরে এই ইতমিনান, এই বিশ্বাস আছে যে না এটা হক, এটা সত্য। ভেতরে ফয়েজ আসে। এখন আপনারাই বলেন, যারা নিয়মিত ক্লাস করেন আর যারা করেন না, উভয়ের হালত কি এক হতে পারে? সম্ভব না। এটা হলো ফায়েজ। কথাগুলো যত শুনবেন, রক্তের মধ্যে রিফাইন হবে নূর, বের হবে চোখ দিয়ে। কি ফায়েজ যত গ্রহণ করবেন, আপনি ইনরিচড হবেন, ইনলাইটেড হবেন, মানুষ আপনার দ্বারা উপকৃত হবে সেই সময়। এটা একটা চার্জ। কি আমরা মোবাইলে চার্জ দেই, কি পাওয়ার গ্রহণ করার মতো। এটা পাওয়ার গ্রহণ করার মতো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমার পেছনে কোনো পাওয়ারের ব্যাকআপ না থাকলে না কোরআন তাফসির করতে পারতাম, না এর কোনোটা আপনাদের কাছে বলতে পারতাম। উৎস কই? উৎস হলো একটা ব্যাকআপ, একটা পাওয়ার, একটা বিচ্ছুরণ, একটা ফায়েজ। এটা ছাড়া আমিও শূন্য, শূন্য। এটা বাস্তব। আপনারাও যখন এই পাওয়ার গ্রহণ করবেন, আপনাদের ভেতরও রিচার্জ হবে। এটাই হক, এটাই কারণ আল্লাহ তার নবীকে এমন জায়গায়, এমন জনপদে পাঠিয়েছিলেন, যেই জনপদকে
ওই সময়ের লোকেরা বলেছিল আইয়ামে জাহেলিয়া, পৃথিবীর সবচাইতে অন্ধকারচ্ছন্ন যুগ এটা। ওই এলাকার মতো অন্ধকারচ্ছন্ন মানুষ ছিল না। নবীর সোহবতে কি হলো, এই মানুষগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হলো। আপনাদের মধ্যে আপনারা দেখেন, কেউ ব্যাংকার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ চার্টার অ্যাকাউন্টেন্ট। যখন আপনাদের মুর্শিদের সোহবতে আপনারা এসছেন, জীবনের মধ্যে পরিবর্তন চলে আসছে, জীবন বদলে গেছে আপনাদের। কিভাবে সম্ভব? জীবন বদলে গেছে সবার। আপনাদের জীবন বাকি 10টা মানুষের মতো নয়, তাদের সাথে পার্থক্য আছে আপনাদের জীবন। কিভাবে তৈরি হলো এই পার্থক্য? ফায়েজ, আপনারা ফায়েজ লাভ করেছেন, চার্জ লাভ করেছেন, একটা নূর লাভ করেছেন, সেই জন্য আপনাদের জীবন পরিবর্তিত হয়েছে। আল্লাহর আশেক ও সালিক বৃন্দ, এটার গুরুত্ব না বুঝলে আপনাকে বুঝতে হবে যে এই ফায়েজের গুরুত্ব কি। যারা ফায়েজ আপনার কল্পকে প্রবৃদ্ধি দান করবে, আপনার এই জায়গাকে চার্জ করবে, এটা না জানলে আপনি মনে করবেন ওয়াজ তো শুনলেই হয়, ইউটিউব থেকে শুনলেও হয়, ফেসবুক থেকে শুনলেও হয়। সরাসরি যে নূর বিচ্ছুরিত হবে আপনার শুধুমাত্র শোনার দ্বারা আপনার সেই উপকার আসবে না, হবে না। এটা وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। তখন কি বলে তারা? يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আল্লাহর কাছে তারা এই প্রার্থনা করতে থাকে, এই দোয়া করতে থাকে, রব্বানা, হে আমাদের প্রভু, ইন্নানা আমান্না, হে আল্লাহ, আমরা তোমার উপরে ঈমান এনেছি, আমরা মুমিন হয়েছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন, সুতরাং শাহিদিনদের সাথে আপনি আমাদের নাম লিপিবদ্ধ করে দিন। এই শব্দটার একটু ব্যাখ্যা প্রয়োজন। মিনাশ মা'আশ শাহিদিন, রব্বানা ইন্নানা আমান্না। শরীয়তের জ্ঞান লাভ করার মাধ্যমে মুসলিম হওয়া যায়। মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ নোট। শরীয়তের জ্ঞান লাভ করার মাধ্যমে মুসলিম হওয়া যায়। তরিকতের জ্ঞান লাভ না করা পর্যন্ত মুমিন হওয়া যায় না। হাকিকতের জ্ঞান লাভ না করা পর্যন্ত মুহসিন হওয়া যায় না। মুমিন ওই ব্যক্তি যিনি তরিকতের জ্ঞান লাভ করেছেন। সেজন্য বাইআত ছাড়া মুমিন হওয়া যায় না। এক মারাত্মক তাফসীর করলাম, এটার সাথে দেখবেন পৃথিবীতে এই তাফসীর হয়তো এর আগে কেউ করেছে কিনা আমি জানি না, বা এই সংজ্ঞা কেউ দিয়েছে কিনা আমি জানি না। এবং যখন মানুষ এই সংজ্ঞা শুনবে, এই তাফসীর শুনবে,
অনেকে হয়তো মুখ বাঁকাবে, কিন্তু আমি কোরআন থেকে যে এভিডেন্সগুলো দিব এগুলোকে খণ্ডন করা সম্ভব হবে না। মুমিন এক মারাত্মক ব্যাপার। যে নূরের কথা বললাম, যে ফায়েজের কথা বললাম, এই ফায়েজ লাভ না করা পর্যন্ত মুমিন হওয়া সম্ভব নয়। আর এই ফায়েজ ততক্ষণ পর্যন্ত আপনি লাভ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত একজন হাক্কানি মুর্শিদের হাতে আপনি বায়াত গ্রহণ করবেন। কারণ মুমিন যারা, মুমিন সাধারণ শব্দ না, মুমিন হলো আল্লাহর তরফ থেকে সার্টিফাইড শব্দ। এটা যে মুমিন হয়েছে তার মুক্তি মিলবে ইনশাআল্লাহ। মুমিনের মুক্তি মিলবেই। কে বলেছে? কোরআন বলেছে, কদ আফলাহাল মুমিনুন। এই জন্য সূরা মুমিনের প্রথম আয়াতগুলো একটু আপনাদের ব্যাখ্যা জানা দরকার আছে। কি বললো আল্লাহ? কি বললো? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরা সফল হয়ে গেছে। কদ আফলাহা, এটা বলেছে, এটা মাজির সিগা, এটা পাস্ট সিগা, পাস্ট টেন্স। আল্লাহ বলছে মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের কি হয়? যখন নামাজে দাঁড়ায় আল্লাহর ইশক মহব্বতে তাদের অন্তর বিগলিত হয়ে যায়। আল্লাহর ইশক মহব্বতে তাদের অন্তর বিগলিত হয়ে যায়। আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অনর্থক কাজ থেকে তারা দূরে থাকে। আজেরা কাজ করে না, আজেরা কাজ করার সময় নাই এত। ফায়েজ মুমিন, আপনি এই ফায়েজের আয়াতগুলো, কোরআনে যে 5-6টা আয়াত আছে, এটা শুনলে বুঝতে পারবেন যে একজন ফায়েজ প্রাপ্ত মুমিনের কি করা উচিত, কি তার কর্তব্য। তারপর সূরা মুমিনের এই আয়াতগুলো ব্যাখ্যা করুন। মারাত্মক ব্যাপার। ফায়েজ প্রাপ্ত না হলে এই মুমিনের গুণাবলীগুলো আপনার উপর কখনো আসবে না। আজাইরা কামে দেখবেন সময় নষ্ট করবে, অনর্থক কাজে সময় নষ্ট করবে। আরো আসবে সামনে ব্যাখ্যা। 10টা বেজে গেছে না? তো এটা মনে রাখবেন, বয়াত ছাড়া মুমিন হওয়া যাবে না। মুসলিম হতে পারবেন, মুসলিম হতে পারবেন, মুমিন হতে পারবেন। তো আমাদের এই ফায়েজ নিয়ে যখন আলোচনা করব, সূরা নূরের ওই আয়াতটাও গুরুত্বপূর্ণ। এই 6টা আয়াত শেষে ওই আয়াতগুলোর ব্যাখ্যা করব। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাহ, এটার আলোচনা আসবে। আমাদের সমস্যা হলো আমরা মূল রুটটা ধরতে পারছি না। আমরা রুটটা ধরতে পারছি না। ধরতে না পারার কারণে আমাদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না। ক্লাসে আসতেছেন, যাচ্ছেন, অনেক কষ্ট করছেন। এখানে যারা দূর থেকে ক্লাসে আসেন, বিরাট
সাধনার ব্যাপার এই সময় ঢাকা শহরের যে অবস্থা। সাধনার ব্যাপার। আজকে তো রাস্তায় অনেক জ্যাম ছিল, এই জন্য আমি এখন গাড়ি বাদ দিয়ে মেট্রো রেল ইউজ করতে হয়, ওটাই ভালো। তো এত কষ্ট করে ক্লাসে আসছেন, অনেকে এটার হিসাবই জানেন না। কেন করতে হবে ক্লাস? কি উপকার হচ্ছে আমার? আপনার কল মরে গেছে, মুর্দা হয়ে গেছে আপনার কল। শেষ এই কথা বলে শেষ করে দিব। মাওলানা রুমির একটা কথা, উনি ফ্রোজেন স্ন্যাক্স এর গল্প নিয়ে আসেন মাসনবীর ভিতরে। এর আগে বলেছি এটা আপনাদেরকে, ফ্রোজেন স্ন্যাক্স। মাওলানা রুমি এইভাবে গল্পে গল্পই অনেক নসিহত মানুষকে দিয়ে দিছে। ফ্রোজেন স্ন্যাক্স কি করলো, একটা বড় আজদাহা সাপ, আজদাহা সাপ মানে ইটস এ ড্রাগন, মুখ দিয়ে আগুন বের হয়, পরম শক্তিশালী আজদাহা। পানিতে ভাসতে ভাসতে সে দক্ষিণ মেরুতে না উত্তর মেরু, কোনটা? উত্তর মেরুতে চলে গেল, গিয়ে বরফে জমে গেল সে। এখন আজদাহা সাপ যখন বরফের মধ্যে আটকা পড়লো, এর কোনো শক্তি নাই, আগুন নাই, বরফের কুণ্ডলিতে পরিণত হয়েছে, নড়াচড়া করতে পারে না। দীর্ঘদিন সে ওই অবস্থার মধ্যে ছিল। ভাসতে ভাসতে আবার সে এক সময় আমাদের এই দক্ষিণ মেরুতে চলে আসলো। যখন চলে আসছে, সূর্যের আলোতে তার গা থেকে বরফগুলো ঝরে পড়তে শুরু করলো। ঝরে পড়তে পড়তে তার গায়ের মধ্যে সূর্যের আলো লাগে, দেখে সেই অসারতা দূর হচ্ছে, আস্তে আস্তে শরীরে শক্তি ফিরে পাচ্ছে। এবং এক সময় সে আবার, যখন সব বরফ ঝরে গেল, আবার সে তার পূর্ণ শক্তি ফিরে পেল। আপনার রুহু আলেমে আরওয়াহ থেকে এই দুনিয়ায় এসে দুনিয়ার জরাগ্রস্ততায় এটা অসার বস্তুতে পরিণত হয়েছে। ওই যে সূর্যের আলো, সূর্যের আলো না আসা পর্যন্ত, এখানে না দেওয়া পর্যন্ত আপনার এই অসারতা দূর হবে না। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা। সিরাজ লাগবে, শামস লাগবে, তাহলে আপনি চাঁদে পরিণত হতে পারবেন। সবচাইতে বড় সিরাজ, সিরাজা মুনীরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইনটা ধরতে পারছেন? এখন ক্লাসে আসবেন, বসবেন, মুর্শিদের দিকে তাকায় থাকবেন, তার কথা শুনবেন, ভেতরে নূর বিচ্ছুরিত হবে আপনার। এটাই দরকার জীবনের মুক্তির জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দাও দেখি কারা আছে। একজন জিজ্ঞাসা করছে লালকুঠি দরবার কোন জেলায়? এটা ঢাকা, মিরপুর, মাজার রোড। স্বামী মারা রফিক কাদের মোহাম্মদ, মোহাম্মদ মিজান, আলী আকবর ভাই আছেন, তারেক আজিজ, নাহার খান, শাহজাহান মজুমদার, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, হিমেল মাহমুদ, রিপা আক্তার, সুলতান আইরিন, এইচ এম মিল্টন, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, আরিফ হাসান,
আব্দুল সালাম আজাদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আব্দুল হাফিজ, ফারহান আহমেদ, ওমর ফারুক মাইজ ভান্ডারি, যে উনি বলেছেন যে মিলাদ আমাদের সাথে পরে কিয়াম করতে পারলে ভালো হতো। তাহলে তো একদিন চলে আসেন, দাওয়াত থাকলো, চলে আসলে এটা সম্ভব হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো লুনা তাবাসসুম লুবনা, সুরভি আক্তার নিপা, স্বামী মারা, নাদিয়া সুলতানা শিলা, শায়লা ইলিয়াস, এইচকে কনক, সুলতান মামুন, রিয়াজুল রিপন, মোহাম্মদ মারুফুর রহমান, সৈয়দা আমরিন শরীফ, জান্নাত রহমান, উমর শরীফ, কোরবান আলী, রিয়াজুল রিপন, স্নিগ্ধা রাহি, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, হুমায়ুন কবির শিকদার, মুজতাহিদ নূর মাহিন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة صلاح في كل عمل ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্ত ভাবে, এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের জাদা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভীত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ, তুমি আমাদের পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ফয়েজ আমাদের সবাইকে দান করো। আমাদের জীবন থেকে সমস্ত ওয়াসওয়াসা, অন্ধকারচ্ছন্নতা দূরভীত করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভীত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি আমাদের সবার জীবন থেকে সবার ত্রুটি, বিচ্যুতি, গুনাহ খাতাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। সবার জীবনে আল্লাহ তোমার বিশেষ রহমত এবং বরকত তুমি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।